নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে একটু সকালের এই পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তাহলে কি রান্না করি না করি চলে দেখা যাক। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করবো আলু। এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ইলিশের ঝোল, একদমই কম মশলায় কম তেলে। আর এই যে গাজর, মানে বিনস, আলু আর এই যে চিংড়ির তরকারি। তাহলে কড়াইটা বসে মাছগুলো ভেজে নেব। আর পুরোটা ভিডিওটি দেখার অনুরোধ থাকলো শেষ পর্যন্ত। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন প্লিজ। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিয়ে আলুটা ভেজে নেব। কড়াইতে তেল আছে, দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারা কালো জিরে ফোড়নও দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা যে ভাজা করে নিয়েছি, এবারে আলুটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে বাটা। এখানে আর কিছু মশলা অ্যাড করবো না। এবারে ভালো করে কষে জল দিয়ে দেবো। এই একই মশলায় দুটো তরকারি রান্না করবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিই। জল দিয়ে 2-5 মিনিট পর ফুটে মাছগুলো দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিই। দিয়ে আবার 2-5 মিনিট ফুটিয়ে নিই। ইলিশের ঝোলটা আমার হয়ে গেছে। এই যে আলু দিয়ে একটু জিরে আর ধনে বাটা দিয়ে একদমই পাতলা ঝোল। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন, চিংড়ি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ভাজা করে নিই। কেটে রাখা সবজিটা দিয়ে দিই। এখানে যেগুলো মশলা অ্যাড করার কথা দিয়ে দিচ্ছি। এখানে জিরে ধনে বাটা না দিলেও চলবে, কিছু লবণ হলুদ পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলেই হয়ে যেত। এবারে ভালো করে কষে বেটেছিলাম বলে একটু দিয়ে দিলাম। এবারে কষে নিয়েছি। এবারে জল দিয়ে বিনস এই সবজির তরকারিটা হয়ে গেছে। এবারে একটু আলুগুলোকে একটু এরকম করে ভেজে দিই, নামিয়ে নিই। তার যে ইলিশের ঝোল আলু দিয়ে আর এই সবজির তরকারিটা হয়ে গেছে চিংড়ি দিয়ে। তাহলে বন্ধুরা আজকের আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।